আসসালামু আলাইকুম। মিজান ম্যাথের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা ৯৪। দেখো ৮.৫ এর অনুশীলনী ১। আমি অলরেডি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নে বলা আছে যে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান ১ এর সমান তা খুঁজে বের করো। এই যে আমাদের বক্স দেওয়া আছে এখানে, বক্সের ভিতরে কিছু ভগ্নাংশ মান দেওয়া আছে। সেই ভগ্নাংশ মান থেকে তোমাকে বের করে নিতে হবে প্রকৃত ভগ্নাংশ। কি বের করে নিতে হবে? প্রকৃত ভগ্নাংশ, এবং নিতে হবে যে ভগ্নাংশগুলোর মান হচ্ছে কত? ১। যে ভগ্নাংশের মান হবে কত? ১। এগুলো খুঁজে বের করে লিখতে বলা হয়েছে। কোথা থেকে? এই বক্স থেকে। দেখো বক্সের ভিতরে কিছু ভগ্নাংশ আছে, সেগুলো থেকে আমরা প্রকৃত ভগ্নাংশ খুঁজবো এবং যার মান ১ সেগুলো আলাদা আলাদা করে বের করব। এখন প্রকৃত ভগ্নাংশ খুঁজে বের করো বা প্রকৃত ভগ্নাংশ কি জিনিস সেটাকে তোমাকে জানতে হবে। তা না হলে তো তুমি এই বক্স থেকে খুঁজে বের করতে পারবে না আসলে প্রকৃত ভগ্নাংশগুলো কোনগুলো। তাহলে চলো আমরা প্রকৃত ভগ্নাংশ কি জিনিস এই জিনিসটাকে শিখে আসি। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আমি লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো যে প্রকৃত ভগ্নাংশ যে সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের ভর অপেক্ষা লব ছোট হয়, ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ বলে। দেখো এখানে আমি কি লিখেছি যে যে সকল ভগ্নাংশের ভর অপেক্ষা লব ছোট, ভর অপেক্ষা লব ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা তো লব এবং হর তো চিনি কোন একটা ভগ্নাংশের। দেখো উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে হর অপেক্ষা লব কি বলছে? হর অপেক্ষা লব ছোট হয়। কিভাবে ছোট হবে? যেমন যদি আমি উদাহরণ দিই, যেমন ধরো 3/7, দেখো হরে আছে 7 আর লবে আছে কত? 3। তাহলে হর অপেক্ষা লব কি ছোট, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যদি ওরা উদাহরণ দাও, তোমার হচ্ছে 7/23, তাহলে দেখো হর হচ্ছে 23, লব হচ্ছে কত? 7। এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ ইত্যাদি। তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আরেকটি বিষয় আমরা জানবো যেগুলো হচ্ছে মান 1। কি মান 1? তার মানে মান 1 তখনই হবে যে সকল ভগ্নাংশের লব ও হর একই থাকে। লব ও হর কি থাকে? একই। তাদের মান হয় কত? 1। আমি লিখে দিচ্ছি এখানে, এটা একটা পয়েন্ট করে লিখে দিই। একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের লব ও হর একই হয় সেই সকল ভগ্নাংশের সে সকল ভগ্নাংশের মান 1 হয়। দেখো আমি এটা কি লিখেছি? যে সকল ভগ্নাংশের লব ও হর একই হয়, মানে লব এবং হরের একই মান হয়, সেই সকল ভগ্নাংশের মান 1 হয়। যেমন যদি আমি একটু উদাহরণ দেই, যেমন 4/4,
লবেও 4 হরেও 4, তাহলে এই ভগ্নাংশের মান হয় কত 1, এই ভগ্নাংশের মান কত 1। যদি আবার বলো যে 1/1, কিন্তু লবেও 1 হরেও 1, তাহলে এই ধরনের ভগ্নাংশের মান কত হয় 1 হয়। তারপর আরেকটু যদি উদাহরণ দাও 7/7, লবেও 7 হরেও 7 ইকুয়াল টু কত হবে 1 ইত্যাদি। তাহলে এই ধরনের ভগ্নাংশ থাকলে তার মান হয় কত 1 হয়। কত হয় 1 হয়। তাহলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা প্রকৃত ভগ্নাংশগুলো এই বক্স থেকে খুঁজে বের করব। 1 এর সমান এই ভগ্নাংশগুলো এই বক্স থেকে খুঁজে বের করব। চলো শুরু করা যাক। তাহলে এখানে আমরা এটাকে সমাধান করব। সমাধান আমরা আগে প্রথমে প্রকৃত ভগ্নাংশগুলো খুঁজে বের করব। কি বের করব? প্রকৃত ভগ্নাংশগুলো কোনগুলো? তাহলে বলা ছিল যে সকল ভগ্নাংশ হর অপেক্ষা লব ছোট, হর অপেক্ষা লব ছোট। দেখো 2/3, তাহলে হরে আছে 3, লবে আছে 2, তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখব যে 2/3, 2/3 হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে দেখো 4/4, এটা একটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ, 1 এর সমান। তাহলে এখানে আমরা এটা সরাসরি লিখে দিই, একসাথে দুইটা কাজই করি। সমান সমাধান। তাহলে দেখো এখানে 4/4, তার মানে কি লব এবং হরের মান সেম, তাহলে এটা হবে তোমার কি 1 এর সমান। তাহলে আমরা লিখব এখানে 4/4। তারপর আছে দেখো 5/8, মানে 8 এর অপেক্ষা 5 ছোট, হর অপেক্ষা 5 কি ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 5/8 এটা প্রকৃত ভগ্নাংশ। 8/5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার হর অপেক্ষা যদি লব হয় সেটা হয় অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা আসবে না। 9/3, 3/9 বা 9/3, তো হর অপেক্ষা 3 কি, হর অপেক্ষা 3 হচ্ছে কি ছোট, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখতে পারি 3/9, 3 বাই কত 9, 12 ভাগের 13 ভাগ বা 13/12, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হর অপেক্ষা লব কি বড়। এখন আসলে এখানে 27/26, মানে দেখো হর আছে 26 আর লব আছে 27, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 1/1, এটা একটা কি 1 এর সমান ভগ্নাংশ, 1 এর সমান, তার মানে 1/1 1 এর সমান। তাহলে 76/76, দেখো লবে এবং হরে সেম মান, মানে একই মান। যে যে সকল ভগ্নাংশের লব ও হর একই হয়, তাহলে সেটা হয় সে ভগ্নাংশের মান 1 হয়। তার মানে 76/76, তাহলে এটা হবে কি 1 এর সমান। তাহলে 76/76। তারপর দেখো 42/48, তাহলে হরে আছে 48, লবে আছে 42, তাহলে এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। 42/48। এখন দেখো 2/25, 2 বাই কত 25, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ 2/25। আর 3/3 লব এবং হরে একই মান, তাহলে এটা হবে 1 এর সমান 3/3। আমরা কি করলাম যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো সেটা বক্স থেকে খুঁজে বের করেছি, আর 1 এর সমান কোনগুলো সেটা আমরা বক্স থেকে নির্ণয় করেছি। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো যে আসলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলা আবার 1 এর সমান কোনগুলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।